হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমরা এখানে সকাল সকাল দেখতে পাচ্ছ স্টেশনে পৌঁছে গেছি। এটা দিনটা হচ্ছে বৃহস্পতিবার। খুব সকালেই প্রায় 8:30 থেকে 9:45 বাজে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। ট্রেন চলে এসছে, আমরা উঠে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, মানে ঘুরতে যাওয়ার জন্য। ভাবতেও পারিনি যে এইভাবে আমি আমার খুব প্রিয় একটি জায়গা ঘুরতে যাব। হঠাৎ করেই প্ল্যান হলো, বেরিয়ে পড়লাম। মনটা যেহেতু 2-2.5 মাস ধরে ভালো নেই, তা ভাবলাম যে না, একটু ঘুরেই আসা যাক। কিন্তু এই জায়গায় যে যাব, এইভাবে যাব, আমি জাস্ট ভাবতেও পারিনি। যাক, যেভাবেই গেছি, মনটা ভালো করার জন্য গেছি। প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল আমরা যেদিন গেলাম, বৃষ্টিও হয়েছিল রাত্রে। পথেও আমরা খুব বৃষ্টি পেলাম, প্রচণ্ডই বৃষ্টি পেয়েছি। তার সাথে মেঘলা আকাশ, গরম, ঠান্ডা হাওয়া, সবই এনজয় করতে করতে পথ চলছে আমাদের, এগোচ্ছে। এরই মধ্যে ভাবছিলাম যে অনেক দিন পর বেরোলাম, কিন্তু বৃষ্টিটা আবার যেন না আমাদের মনটা খারাপ করে দেয়। কিন্তু না গো, বৃষ্টিটা আমাদের মনটাকে খারাপ করেনি, বরং বৃষ্টিটা আমরা এনজয় করেছি। ওয়েদারটাকে ঠান্ডা এবং খুব কুল করে দিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ, এই ওয়েদারটা এনজয় করার জন্য আমি দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়েছি রীতিমতন ক্যামেরা অন করে। এনজয় করতে করতে এগোচ্ছি। তার সাথে ট্রেনে খাওয়া দাওয়াও হলো, মানে ব্রেকফাস্টটা করে নিলাম আমরা। এরপরে একজন বাউল গান আমাদের শোনালেন দাঁড়িয়ে। এখানে সাউন্ডটা আমি দিতে পারছি না, মেবি কপিরাইট যদি আসে। খুব সুন্দর গাইছিলেন এবং গলাটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। অনেকক্ষণ ধরে ওনার গান শুনলাম। তারপর উনি চলে গেলেন। আস্তে আস্তে ট্রেন জার্নিটাকে আমরা খুব ভালো করে এনজয় করলাম, গল্প করলাম, হাসাহাসি করলাম। কত আনন্দ করতে করতে আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, মানে পৌঁছে যাচ্ছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। অ্যাকচুয়াল আগে তারাপীঠ নামবো। তারাপীঠ গিয়ে পুজো দেবে মামারা, আমার মামা মামি আর তার মেয়ে। আমরা তো আর দিতে পারবো না, তার জন্য আমরা মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিলাম। মামা মামি আর পিউ দিয়েছে পুজো, তার সাথে আমার ছেলেও গেছে। আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে আমাদের ট্রেন। আমরা এখন সিঁড়ি বেয়ে এক্সিটের পয়েন্টের দিকে যাব, যেখান থেকে আমরা অটো বা টোটো যা পাই সেটা ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তাই ভাবছি যে এই অসহজ অবস্থাতেই আমাদেরকে, মানে কি বলবো, মা তারা ডাকলেন। এত বছরের চেষ্টায় আমি কোনো দিন যেতে পারলাম না তারাপীঠ, কিন্তু মা এই অসহজ অবস্থায় আমাদের ডাকলেন। জানি না কিভাবে আমরা এলাম। মনটা একটু খুচখুচ করছিল যে এই অবস্থায় এখানে এলাম। যাক, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা মন্দিরেও ঢুকিনি, পুজোও দিইনি সেইভাবে। হ্যাঁ, আমার ছেলে মন্দিরে ঢুকেছে, ব্রাহ্মণ বলেছেন কোনো অসুবিধা নেই, ও যেতে পারে। যা পুজো দেওয়ার আমার ছেলের হাতেই, ছেলের নাম করেই আমরা পুজোটা দিয়েছি। আমরা বাইরেই ছিলাম। তাই ভাবলাম যে মা ডাকলো তো ডাকলোই, এমন সময় ডাকলো যে মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করতে পারলাম না। যাক, মা হয়তো এটাই আমার পরীক্ষা নিল, নেক্সট টাইম আমি মায়ের দর্শন পাবো। এই যে পুজোর সমস্ত আয়োজন করে এবার ওরা মন্দিরের দিকে এগোচ্ছে পুজো দিতে। আজকের জন্য এইটুকুনি, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। টাটা।